আজকে আমরা অন্তরীকরণের 9.9 শিখব, গুরুমান ও লঘুমান। এটার সূত্র আছে, সূত্রটা আমি পড়তেছি, বুঝিয়ে দিচ্ছি, আর একটা এক্সাম্পল করব। এক্সাম্পল করলে তোমরা আরও সহজে বুঝতে পারবা। x = c বিন্দুতে ফাংশনটি সর্বোচ্চ মান গুরুমান, সর্বোচ্চ মানকে বা গুরুমান বলা হয়, অথবা সর্বনিম্ন মান হচ্ছে লঘুমান, এবং এফ প্রাইম সি এর অস্তিত্ব থাকলে এই প্রাইম মানে হচ্ছে তোমার একবার অন্তরীকরণ করা। মনে করো একটা ফাংশন অফ এক্স বা ওয়াই সমান সমান দেওয়া আছে, মনে করো x² প্লাস 2x দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এটা ডিওয়াই বাই ডিএক্স কী হবে? ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে তোমার এফ প্রাইম, একই কথা। একবার অন্তরীকরণ করলে কি হবে? 2x প্লাস 2, বুঝতে পারছো? আর এফ ডাবল প্রাইম হচ্ছে দুইবার অন্তরীকরণ, মানে এই যে এফ প্রাইম যেটা বেরিয়েছে অথবা ডিওয়াই বাই ডিএক্স এর যে মানটা বেরিয়েছে সেটাকে আরেকবার অন্তরীকরণ করবো। এটাকে করলে আসতেছে আমাদের 2, x করলো 1, আর এটা তোমাদের প্লাস 0, মানে হচ্ছে তোমার 2 থাকতেছে। এইটাকেই বলা হয় ডি² dx²। একবার অন্তরীকরণ করলে যেই জিনিসটা আসছে সেটাকে এফ প্রাইম বলে, দুইবার অন্তরীকরণ করলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের এফ প্রাইম। তাহলে এফ প্রাইম যেটা একবার অন্তরীকরণ করলে সেটার কি থাকবে? আমাদের অস্তিত্বটা থাকবে। যেমন এখানে আছে অনেক জিনিস আছে যেগুলো অস্তিত্বই থাকে না। যেমন মনে করো যদি এরকম থাকে ফাংশন অফ এক্স সমান সমান মনে করো আছে 2 আছে, ফাংশন অফ এক্স মনে করো 2 দেওয়া আছে, তাহলে এটার এফ প্রাইম যদি করো, একবার অন্তরীকরণ করো, তাহলে কি আসে? 0। এটা আসলে অস্তিত্বই নাই আমাদের, এটা কিছুই না। বুঝতে পারছো? এখন দেখো, যদি এফ প্রাইম সি এর অস্তিত্ব থাকে তাহলে এফ প্রাইম সি সমান কী হবে? 0 আমাদের ধরে নিতে হবে। এটা করা যাবে আর কি। এখন এই যে এফ ডাবল প্রাইম যেটা দুইবার অন্তরীকরণ করার পরে, আর যদি এফ প্রাইম সি সমান 0 যদি না হয়, যে এফ একবার প্রাইম করলে যদি আমাদের 0 না আসে, তাহলে লঘুমান গুরুমান বিদ্যমান থাকবে না। এখন দেখো, সেই লঘুমান এবং গুরুমানের মানটা কত, সেই মানটা নির্ণয় করার জন্য আমাদের লাগবে এফ ডাবল প্রাইম সমান সি। একটা মান বের করব, সেই মানটা যদি আমাদের 0 থেকে ছোট হয়, ছোট হলে গুরুমান। এফ ডাবল প্রাইম যেটা দুইবার অন্তরীকরণ করলে যেটা আসছে সেটা যদি আমাদের 0 থেকে বড় হয় তাহলে আসবে লঘুমান। লঘুমান মানে ছোট, বড় হইলে ছোট আসবে, ছোট হইলে বড়। আর এফ ডাবল প্রাইম যদি 0 চলে আসে, সমান সমান 0 আসে, তাহলে কি হবে? লঘুমান বা গুরুমান বিদ্যমান নেই। এটা হচ্ছে ডাবল প্রাইম। দুইবার ডিফারেন্সিয়েশন করার পর যদি 0 আসে তাহলে গুরুমান বিদ্যমান থাকবে না। অথবা একবার অন্তরীকরণ করলে যদি 0 না আসে তাহলেও গুরুমান বা লঘুমান বিদ্যমান থাকবে না। তাহলে আমরা একটা উদাহরণ করি, তাহলে তোমরা আরো সহজে বুঝতে পারবা। দেখো, গুরুমান ও লঘুমান নির্ণয় করো। দেখো এখানে আমি দুইটা উদাহরণ লিখছি, 5-এর 1, 2। আমি একটা করে দিব, আর একটা তোমরা HW করবা। 1 নাম্বারটাই করতেছি। গিভেন কি দেওয়া আছে? ফাংশন অফ এক্স সমান সমান দেওয়া আছে 2x³ মাইনাস 21 x² প্লাস 36x মাইনাস 20। এখন দেখো, লঘুমান এবং গুরুমানের জন্য আমাদের এফ প্রাইম লাগে, এফ ডাবল প্রাইম লাগে, মানে একবার অন্তরীকরণ, দুইবার অন্তরীকরণ, দুইটা জিনিস আমাদের লাগতেছে। তাহলে আমরা করে নিব। এখান থেকে আমি করতে পারি এফ প্রাইম মানে একবার অন্তরীকরণ করলে কি আসতেছে? সূত্র তোমাদের জানাই আছে, 3 দুগুণে 6x²। এখন এই সূত্র যদি ভুলে যাও তাহলে করাই দিচ্ছি আরেকবার। সেটা হচ্ছে সূত্রটা এরকম, ডিডি এক্স টু দি পাওয়ার এন। এটা সূত্র কি আমাদের? এন এক্স এন মাইনাস 1। আর এখানে যদি ধ্রুব সংখ্যা কোনোটা থাকতো সেটা তো থাকতোই। তাহলে এইখানে আছে কি আমাদের? ডিডি এক্স 2x³ তাহলে এটা ধ্রুব সংখ্যা, এটা থাকলো, ধ্রুব সংখ্যা থাকলো। এইটা হচ্ছে আমাদের এন এর মান। এন এর মানে যে সামনে চলে আসে, এন এর মানটা সামনে চলে আসতেছে। এন হচ্ছে 3 ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, মানে 3 মাইনাস 1, 3 মাইনাস 1, 3 দুগুণে 6, এক্সের পাওয়ার হচ্ছে 2। তাহলে দেখো, এই যে 2 আছে, 2টা সামনে চলে আসবে, 21-এর সাথে গুণ হবে, 21 দুগুণে 42, এক্সের পাওয়ার কমে যাবে 1। যেমন 3 থেকে 2 হয়েছে, 2 থেকে কত হবে? এখানে 1 হবে, সেই 1 আর আমরা লিখলাম না। এখানে 36 ধ্রুব সংখ্যা, ডিডিএক্স এক্স করলে কি আসতেছে আমাদের? 1 আসতেছে, গুণ আকারে 1 আর দিলাম না। মাইনাস এই 20, এটা ধ্রুব সংখ্যা, শুধু ধ্রুব সংখ্যা করলে কি আসে আমাদের? 0 আসে, এটা দেওয়ার আসলে দরকার নাই।
এরপরে যদি আমি দুইবার অন্তরীকরণ করি, এফ ডাবল প্রাইম এক্স, আবার করো 6 × 2 = 12x মাইনাস 42x, যেটা আছে শুধু 42 থাকবে ধ্রুব সংখ্যা, এক্সরা করলে কী আসতেছে আমাদের 1 আসতেছে। এখানে 36 আবার ধ্রুব সংখ্যা, এটা করলে কী আসতেছে আমাদের 0 চলে আসতেছে, ওটা লিখবো না, এই 0 আসলে লেখার দরকার নেই, এখানে ওই তো 0 আর এই -0, এটা লেখার দরকার নেই, আমি জাস্ট বোঝার জন্য করে দিলাম। এখন দেখো আমাদের লঘুমান এবং গুরুমান বিদ্যমান থাকবে, কখন বিদ্যমান থাকবে, যদি এফ প্রাইম সি ইকুয়াল টু 0 হয়, তাহলে এই কন্ডিশনটা আগে আমাদের ফলো করতে হবে, অস্তিত্ব। তাহলে আমি ধরেই নিব যে লঘুমান এবং গুরুমান বিদ্যমান থাকার জন্য যেহেতু আমাদের এফ প্রাইম সি ইকুয়াল টু 0 হওয়া লাগবে, তা আমি ধরেই নেব এফ প্রাইম সি সমান সমান কী হবে 0, এটা ধরে নিচ্ছি লঘুমান এবং গুরুমানের জন্য। লঘুমান ও গুরুমানের জন্য শর্তটা হচ্ছে আমাদের এফ প্রাইম সি ইকুয়াল টু 0 হবে। তাহলে এখানে এফ প্রাইম এক্স যেটা আছে আমাদের, এফ প্রাইম এক্স ইকুয়াল টু কী হবে 0, বা এফ প্রাইম এক্স কত বেরিয়েছে আমাদের 6x² 42x প্লাস 36 ইকুয়াল টু 0। এখন তুমি এখান থেকে এক্সের মানগুলো বের করবা, মিডল টার্ম করতে হবে, মিডল টার্ম তো তোমরা পারো আশা করি। মিডল টার্ম কীভাবে করবা, দেখো এখান থেকে 6 কমন যায়, 6 কমন নিয়ে আনো, 6 কমন নিলে x² 6 × 7 = 42, 6 × 6 = 36 ইকুয়াল টু 0, 6 কে ওই পাশে ভাগ করে দাও, x², এটা তো সিম্পল ক্যালকুলেশন মিডল টার্ম, এটা নিয়ে তো আর কিছু বলার এখন দরকার নাই, আমি যেটা দেখতেছি। আর মিডল টার্ম করো, x² কত আসবে -6x -x প্লাস 6 ইকুয়াল টু 0, এখান থেকে x কমন নিয়ে আনো, x -6 -1 কমন নিলে x -6 ইকুয়াল টু 0, x -6 x -1 ইকুয়াল টু 0, তাহলে হয়, তবে x এর মান কত আসে, x এর মান চলে আসতেছে কত আমাদের 6,1, এটা তোমরা আশা করি বুঝতে পারছো। এরপরে আসো, এই যে x এর যে মান দুইটা বেরিয়েছে, সেই মান দুইটা আমরা এখন আমরা এই ডাবল প্রাইমে বসিয়ে দিব। তাহলে x = c এর জন্য আর x = 1 এর জন্য একবার বসাবো, তাহলে x = 1 এর জন্য কি করব আমরা, f ডাবল প্রাইম 1 বসাবো, f ডাবল প্রাইম 1 কোথায় বসাবো, এই যে ডাবল প্রাইম যেটা ছিল, f ডাবল প্রাইম x কত ছিল আমাদের 12x - 42, এটা না লিখে রাখি, এটা দাও। তাহলে ডাবল প্রাইম এক্স এর জায়গায় কি বসাবো, এখন 1 বসাবো, তাহলে 12 × 1 -42 ক্যালকুলেশন করলে আসতেছে আমাদের -30, -30 কি আমাদের 0 থেকে ছোট, তাহলে 0 থেকে যদি ছোট হয় তখন কি বিদ্যমান, গুরুমান বিদ্যমান, অতএব x = 1 এর জন্য গুরুমান পাওয়া যাবে এবং সেই মানটা হচ্ছে, অতএব গুরুমান, সেই গুরুমানটা হচ্ছে আমাদের ফাংশন অফ এক্স, গুরুমানটা কি হবে ফাংশন অফ এক্স, তাহলে 1 এর জন্য পাইছি, তাহলে ফাংশন অফ 1 হবে গুরুমান, তো ফাংশন অফ 1 বসায় দাও, এই যে ফাংশন অফ এক্স এর জায়গায় বসাবা, 2 × 1³ -21 × 1 + 36 × 1 - 20, ক্যালকুলেশন করো কত আসে -3, এই -3 হচ্ছে আমাদের কি গুরুমান। আবার x = কত বসাবো 6 এর জন্য, এটা একটা স্টেপ মনে করো, এইটা আরেকটা স্টেপ, তো আমাদের কী করা লাগবে, আবার f ডাবল প্রাইমে বসানো লাগবে, f কোথায় বসানো লাগবে, ডাবল প্রাইম 6 এ বসাও, এই যে ডাবল প্রাইমে যদি 6 বসাও, 12 × 6 - 42 কত আসে ক্যালকুলেশন করলে 30 আসতেছে, সেই 30 কি আমাদের > 0 পজিটিভ সংখ্যা, অতএব x = 6
এর জন্য গ্রেটার দেন আসলে লঘুমান বিদ্যমান, লঘুমান পাওয়া যাবে এবং সেই লঘুমানটা কি, লঘুমানের মানটা হচ্ছে, সেই লঘুমানটা হচ্ছে ফাংশন অফ এক্স, ফাংশন অফ 6, মানে এই যে ফাংশন অফ এক্স এর জায়গায় এখন 6 বসাবা। 2 ইন্টু 6 কিউব মাইনাস 21 ইন্টু 6 স্কোয়ার প্লাস 36 ইন্টু 6 মাইনাস 20 সমান সমান ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে আসতেছে আমাদের মাইনাস 128। এইটাই হচ্ছে আমাদের লঘুমান, অর্থাৎ লঘুমান গুরুমান আমাদের বের হয়ে গেছে। গুরুমান আসছে -3, অর্থাৎ তুমি এভাবে লিখতে পারো গুরুমান সমান সমান -3, লঘুমান সমান সমান -128। এই দুইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এইটা করে দিলাম, এটা তোমরা নিজেরা বাসায় করবা। দেখো 10-এর 1 নম্বর, দেখাও যে 4e⁻x প্লাস 9e⁻− x এর ক্ষুদ্রতর মান, মানে হচ্ছে তোমার লঘু মান হচ্ছে 12, এখানে গুরুমান থাকবে না, সেটাই বলে দিছে। দেখো ফাংশন অফ এক্স ধরে নিই, এই ফাংশনটাকে আমরা ধরে নিচ্ছি ফাংশন অফ এক্স 4e⁻x প্লাস 9e⁻−x। তাহলে আমরা নিয়ম অনুযায়ী জানি আমাদের একবার অন্তরীকরণ করা লাগবে, দুইবার করা লাগবে এফ প্রাইম, এখানে ধরে লেখা দাও করো। এখানে 4 আছে, 4ই থাকবে, e⁻x কে করলে e⁻x ই থাকতেছে। এইখানে আমাদের 9 আছে, 9 থাকবে, e⁻−x এ করলে একটা মাইনাস সামনে চলে আসে, সেই মাইনাসে প্লাসে আমাদের মাইনাস হয়ে গেল। এফ যদি আমি ডাবল প্রাইম করি 4e⁻x, আবার 4e⁻x ই থাকবে আমাদের, আবার এই মাইনাসটার জন্য আরেকটা প্লাস চলে আসবে, প্লাস কি আসবে আমাদের 9e⁻−x। এখন দেখো লঘুমান গুরুমানের জন্য, লঘুমান ও গুরুমানের জন্য, গুরুমানের জন্য আমরা ধরে নিই কি এফ একবার প্রাইম যেটা সেটা x সমান সমান কত 0 আমরা ধরে নিই। সে একবার প্রাইম করলে আসতেছে আমাদের 4e⁻x মাইনাস 9e⁻−x ইকুয়াল টু 0। এখন দেখো 4e⁻x এই পাশে রাখলাম, 9e⁻x ওই পাশে আমরা পাঠিয়ে দিলাম। এখন e⁻x থাকলো, e⁻−x এই পাশে ভাগ হয়ে গেল, এখানে 9 থাকবে, এখানে 4 আসবে। এখন e⁻x থাকলো, এই মাইনাস থাকলে সূচকের নিয়ম অনুযায়ী কী হয়ে যাবে, এখানে প্লাস হয়ে গেল উপরে উঠলে, আর এখানে 9/4ই থাকলো আমাদের। এখানে থাকতেছে আমাদের e⁻x তার উপরে হোল স্কোয়ার সমান সমান 9/4, তাহলে e⁻x সমান সমান থাকতেছে আমাদের 3/2। দেখো নর্মালি আমাদের এখান থেকে এক্স এর মানটা বের করার কথা ছিল, কিন্তু যেহেতু এটা e⁻x এর কাহিনী আছে আমাদের, তো আমরা e⁻x-টাই রেখে দেবো এবং e⁻x এর এই মানটা আমরা এফ ডাবল প্রাইমে বসাবো। এমন না যে আমরা এইভাবে, এর আগে তো আমরা এক্স এর মান বের করতাম, তারপরে এফ ডাবল প্রাইম অফ এইটা বসাইতাম, মনে করো 3/2 বা যেই মানটা থাকতো, মানে এর আগের অঙ্ক আমরা যেটা করেছিলাম, এই আগের অঙ্কে আমরা যে এক্স এর মান বের করে নিয়েছিলাম, সেই মানটাই আমরা এফ ডাবল প্রাইমের ভিতরে বসাই দিয়েছিলাম। কিন্তু এই অঙ্কে আমরা সেই কাজ করব না, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে, টেকনিক্যালি করতে হবে। এখানে আমরা এক্স এর মান বের না করে, এখানে যেমন এক্স এর মানটা বের করে এফ ডাবল প্রাইমের যে ভিতরে আমরা বসাইছিলাম, কিন্তু এই অঙ্কে আমরা এক্স এর মান বের না করে 3/2 এই মানটা আমরা এফ ডাবল প্রাইমে বসাবো। এমন না যে এফ ডাবল প্রাইম 2, এইটা কিন্তু আমরা বসাচ্ছি না, আমরা বসাবো হচ্ছে e⁻x সমান 2 হলে e⁻x সমান সমান 3/2 হলে ফাংশন অফ ডাবল প্রাইম এক্স এইটা বসাবো আমরা 4 ইন্টু e⁻x এর জায়গায় আমরা বসাবো 3/2 প্লাস 9 ইন্টু e⁻x যদি হয় 3/2, e⁻x সমান সমান যদি হয় 3/2, তাহলে এটার উল্টাটা e⁻−x হবে 2/3, তাহলে -x এর জায়গায় আমরা বসাবো 2/3। এটা ক্যালকুলেশন করলে আসতেছে 6 + 6 সমান সমান 12, যেটা আমাদের গ্রেটার দেন 0। গ্রেটার দেন 0 থাকলে হচ্ছে আমাদের লঘু মান বা ক্ষুদ্রতর মান, অতএব
ই টু দি পাওয়ার এক্স সমান সমান 3/2 হলে ক্ষুদ্রতম বা লঘুমান পাওয়া যাবে, এবং সেই মানটা হচ্ছে আমাদের, মানটা বসাবো হচ্ছে ই টু দি পাওয়ার যে 3/2 সেটা আমরা ফাংশন অফ এক্স এ বসায় দেব। সে মানটা হচ্ছে ক্ষুদ্রতম মান, এই 3/2টা বসাবো ফাংশন অফ এক্স এ। 4 ইন্টু 3/2 প্লাস 9 ইন্টু 3/2 উল্টাটা মাইনাস যেহেতু আছে 2/3, এবং ক্যালকুলেশন করলে আসতে সেটা 12, এবং সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। এই যে মানটা বসাবো হচ্ছে ফাংশন অফ এক্স।